বই খাতা হাতে স্কুলে যাচ্ছেন প্রান্তিক কৃষকেরা। শুধু লাঙল শাবল নয়, বরং খাতা কলম দিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন তারা। ব্যতিক্রমী এই স্কুলের নেই কোনো ক্লাসরুম। খোলা আকাশের নিচে বসেই ক্লাস করছেন কৃষকরা। নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন কিভাবে করতে হবে তা আমরা শিখতেছি। নতুন কিছু শেখার কোনো বয়স নেই, তা আবারও প্রমাণ করেছেন গ্রামের প্রান্তিক কৃষকেরা। তাই ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে এখন বই খাতা হাতে মাঠে বসে ক্লাস করছেন কৃষকরা। সেজন্য আবার জীবাণুমুক্ত থাকতে পারে। কৃষকদের ক্লাসে শেখানো হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি, পুষ্টিকর সবজি চাষ, উদ্যোক্তা হয়ে ওঠার কৌশল, এমনকি পরিবারকে স্বনির্ভর করার পথ। আমরা এখানে 2 মাস ধরে আছি, প্র্যাকটিস করতেছি। এখানে আমাদের প্র্যাকটিস করা হচ্ছে যে গ্যাপ কিভাবে বাস্তবায়ন করা যায়। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের আওতায় 2023 সাল থেকে চলছে এই উদ্যোগ। চলবে 2028 সালের জুন মাস পর্যন্ত। 10 দিনের ক্লাস শেষে পরীক্ষার মাধ্যমে দেয়া হচ্ছে সনদ। রানী সংকৈলে রয়েছে মোট 37টি এমন বিদ্যালয়। এখন চলছে 7টির কার্যক্রম। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি ভুট্টা চাষ করছি, টমেটো চাষ করছি। এগুলাতে কিভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে, কি প্রয়োগ করতে হবে, কোন কীটনাশকটা টমেটোর জন্য স্যাটিসফাইড এবং এটা তার টমেটোর জন্য অনুমোদিত কীটনাশক কোথা থেকে কিনবো এবং কিভাবে কিনবো, এই সব আমরা এই গ্যাপ থেকে আমাদের স্যাররা আমাদেরকে এখান থেকে প্রশিক্ষণটা দিয়েছে, আমরা তা বাস্তবে প্রয়োগ করতেছি। এখানে শুধু ক্লাস নয়, তৈরি হয়েছে কৃষি সেবা কেন্দ্র। কৃষকরা করছেন নিজস্ব সঞ্চয়, সেই অর্থেই মিলছে ঋণ ও সহায়তা। প্রতি মাসে 200 করে সঞ্চয় জমা করতেছি আমাদের এই কৃষকদের সেবা করার জন্য। আমরা এখানে একটা সেবা কেন্দ্র চালু করেছি, যেটা আমরা ব্যাংকের মাধ্যমে সেটা সঞ্চয় স্থাপন করতেছি। পরবর্তীতে যেন আমরা এই সঞ্চয় টাকা দিয়ে একজন আরেকজনের স্বল্প ঋণ দিয়ে, স্বল্প পরিমাণের লভ্যাংশ দিয়ে আমরা একজন আরেকজন কৃষকের সহায়তা করতে পারি। কৃষকদের মতে এই স্কুলে পড়ে তারা জানতে পারছেন কিভাবে সঠিক মাত্রায় সার ঔষধ দিতে হয়, কিভাবে দমন করতে হয় পোকার আক্রমণ এবং কিভাবে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো যায় নিজের উৎপাদিত ফসল দিয়ে। এখান থেকে আমি যা শিখেছি তা শিখে বাড়িতে একটা পুষ্টির বাগান তৈরি করেছি, যা খেয়ে আমাদের পরিবারের সকলের জন্য পুষ্টিকর হবে। এই স্কুলগুলো কৃষকদের দক্ষ করে তুলছে। পরিবারে পুষ্টি নিশ্চিত করতে তারা এখন নিজেরাই সচেতন ও সক্ষম, এমনটাই মনে করেন রানী সংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের রানী সংকৈল উপজেলায় পার্টনার প্রকল্প আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সবথেকে বড় প্রকল্প। এই প্রকল্পের অধীনে আমাদের কৃষক মাঠ স্কুল এই কার্যক্রমটি চলমান আছে। এই স্কুলের মাধ্যমে আমরা কৃষকদেরকে একবারে মাঠ পর্যায়ে যে প্রয়োগী শিক্ষা, বাস্তবধর্মী যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রদান করে থাকি এবং এর মাধ্যমে আমরা কৃষি উদ্যোক্তা তৈরি করছি। কৃষকরা কিভাবে কৃষিটাকে বাইরের দেশে রপ্তানি করে আমাদের কৃষিটাকে বাণিজ্যিকে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা কারিগরি প্রশিক্ষণ দিচ্ছি কৃষকদেরকে এবং কৃষি উদ্যোক্তা আমরা তৈরি করছি। আমাদের বিভিন্ন ফসলের বীজ উৎপাদনকারী কৃষক তারা প্যাকেটজাত করে আবার বীজ বিক্রি করছে এবং তারা লাভবান হচ্ছেন। তো এইভাবে আমরা কৃষি উদ্যোক্তা তৈরি করছি। আমরা পরিবেশ বান্ধব কৃষির জন্য অনুপ্রেরণা দিচ্ছি এবং কৃষিকে কীভাবে বাণিজ্যিক করা যায়, রপ্তানিমুখী করা যায়, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি।